পূর্বশত্রুতার জের ধরে গৃহবধূ ময়না বেগম হত্যা মামলায় খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কালশহর উত্তর ইউনিয়নের কোথায় গ্রামবাসী। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পোথাই গ্রামের প্রবাসী মানিক মিয়ার স্ত্রী গৃহবধূ ময়না বেগম হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে পোথাই গ্রামবাসী মানববন্ধন করেছে। পোথাই গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে প্রবাসী মানিক মিয়া তারই সৎ ভাই বোনদের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। দীর্ঘ কয়েক বছর ধরে তার ক্রয়কৃত জমি বসতবাড়ি অবৈধভাবে দখল করার চেষ্টা চালিয়ে আসছে। প্রায় সময়তেই মানিক মিয়ার সৎ ভাই ও সৎ ভাইয়ের বউয়েরা, চাচাতো ভাইয়েরা বাড়িঘর ভাঙচুর, তার ঘরে থাকা স্বর্ণালংকার আসবাবপত্র লুট করে নিয়ে যায়। প্রায়ই সময় নিরীহ মানিক মিয়ার স্ত্রী সন্তানদেরকে মারধর করত। মানিক মিয়া প্রবাস থেকে আসার পর এইসব বিষয়ে প্রতিবাদ করলে তাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক গ্রিভিয়াস জখম করে। সে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গত 7 এপ্রিল 2025 তারিখে রাত আনুমানিক 2:30টার দিকে মানিক মিয়ার গরু ছাগল বাড়ি ঘর লুটপাট করতে আসলে তার স্ত্রী ময়না বেগম ঘর থেকে বেরিয়ে এসে বাধা দিলে তার উপর অতর্কিত হামলা করে। ঘটনাস্থলেই তার ছেলে মেয়ে বেরিয়ে আসলে তাদেরকেও মারধর করে। অমানবিক নির্যাতন করে ময়না বেগমের মৃত্যু নিশ্চিত করে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে এবং হুমকি দিয়ে বলতে থাকে, এই বিষয়ে কোনো মামলা করলে ময়নার মতো তোদের সবাইকে প্রাণে মেরে ফেলবো। নিরীহ মানিক মিয়ার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানিক মিয়া আরও জানায়, জনৈক এক মহিলা পুলিশ কর্মকর্তা আসামিদের ভাগ্নে হয়। তাদের আরেক ভাগ্নে পুলিশের কর্মকর্তা। তাদের ক্ষমতা বলেই তারা দীর্ঘদিন থেকে আমার পরিবারের উপর নির্যাতন করে আসছে। ময়না বেগম হত্যার বিষয়ে তার স্বামী প্রবাসী মানিক মিয়া বাদী হয়ে 7 জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার নং 18 তারিখ 7/4/2025। আসামিরা হলো মৃত দুধ মিয়ার ছেলে শাহ আলম 56, রুহুল আমিন 35, মৃত মলাই মিয়ার ছেলে মাহফুজ মিয়া 48, রাব্বি মিয়া 35, জুয়েল মিয়া 20, মাহফুজ মিয়ার স্ত্রী টুনি বেগম 43, রাব্বি মিয়ার স্ত্রী রুজিনা বেগম 33। এছাড়াও অজ্ঞাতনামা 4-5 জন। এই বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম PPM জানায়, এজাহারভুক্ত আসামিদের কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে, আমাদের আশ্বস্ত করেন। পোথাই গ্রামে গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এই মানববন্ধনে উপস্থিত থেকে জোর দাবি জানান, আমরা গ্রামবাসী যারা ময়না বেগমকে হত্যা করেছে, হত্যাকারীদের সঠিক তদন্তের মাধ্যমে চিহ্নিত করে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে গ্রামে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মানিক মিয়া, প্রথমে তো আমার আব্বার নাম মলাই মিয়া। আমি এই গ্রামের বাসিন্দা। গত 7/4/2025 সালে রাত্র অনুমান 2:30টার দিকে আমার স্ত্রীকে এই শাহ আলম, রুহুল আমিন, শাহ আলমের পিতার নাম বলেন। শাহ আলমের পিতার নাম দুধ মিয়া। এরপরে কে? রুহুল আমিনের পিতার নাম দুধ মিয়া। রাব্বি, মাহফুজ, তাদের পিতার নাম মলাই মিয়া। তারা আমার আপন ভাই, সৎ ভাই। আর শাহ আলম আর রুহুল আমিন আমার চাচাতো ভাই। এবং তাদের সাথে আরও আছে আমার এই আপন ভাই বউ টুনি বেগম, রোজিনা আছে, ভঙ্গি আছে, আরও 6-7 জন। এই সমস্ত আসামিরা রাত্রে 2:30টার দিকে আমি হাসপাতালে ভর্তি। এর আগে ঈদের আগের দিন সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। আচ্ছা, জি বলেন। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমি চিকিৎসাধীন ছিলাম। এর আগে এই আসামিরাই আমাকে আমার জমির মাটি কেটে নিয়ে যেতেছে। আমি বাধা দিলে তারা আমাকে হুন করার জন্য আমাকে মারধর করে আমি আহত হয়ে হাফ মার্ডার হয়ে গেছে। আমি হাসপাতালে ভর্তি আসছিলাম, চিকিৎসাধীন আসছিলাম। এই সুযোগে তারা আমার ওয়াইফকে মার্ডার করছে, আমার ছেলেকে হাফ মার্ডার করছে। এই আমার ছেলে, এর নাম মাহিন। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে, 6 মেয়ে। আচ্ছা, যে যারে মারছে
সে কি প্রাপ্তবয়স্ক না? বয়স 40-41 মতন হবে। আপনার এই ঘটনা আপনার এই গ্রামের আর কয়জন এই বিষয়টা জানে? এই গ্রামের সবাই জানে যে মারাঠি সবাই এই বিষয়ে সবাই জানাজানি হয়েছে, সারা গ্রামবাসীও জানে এবং সারা এলাকাবাসীও জানে, একবারে থানা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সবাই জানে। এটা কি আপনি কোনো মামলা করছেন? আমি মামলা করছি, এই ঘটনার দিনেই মামলা হয়েছে। তো মামলার পরে আপনার এই আসামি গ্রেফতার হয়েছে বা আসামিরা কি বাড়িতে আছে না কোথায়? তো আসামিরা ধরা পড়ছে না, যারা এই এজাহারভুক্ত আসামি ধরা পড়ছে না। এজাহারের বাইরে যে দারোগা সাহেব 5 জন ধরছে, তারা এই জেল হাজতে আছে, আবার বাকি ধরার জন্য চেষ্টা করতেছে দারোগা সাহেব। আচ্ছা, এখন আপনার মানববন্ধন করার উদ্দেশ্যটা কি আসলে? মূলত উদ্দেশ্যটা আমি আমার স্ত্রী হত্যার সুষ্ঠু বিচার চাই। আমি আসামিরা যারা জড়িত মার্ডার করছে আমার স্ত্রীরে, আমি তো নাম বললে গেলাম, তাদের ফাঁসি চাই। আপনার পক্ষে গ্রামের তারা কি আপনার পক্ষে? গ্রামবাসী ইনশাল্লাহ একমতে আছে। আপনারা যখন আসছেন, আপনারা তো দেখতে আসছেন যে সমস্ত গ্রামবাসী এই মানববন্ধনের পক্ষে আছে। আমার নাম আব্দুল সালাম, জি। পিতা মৃত হাসান আলী, গ্রাম পুতাই। এই হত্যাকাণ্ডটা তো ঘটছে গ্রামে, এই বিষয়টা আপনি জানেন তো? আমি শুনছি আচ্ছা, হত্যাকাণ্ড হয়েছে, জঘন্যতম হত্যাকাণ্ড, নির্মম ভাবে হত্যা হয়েছে। আচ্ছা, আমি এটার- শুনছি এটা বিচার, আমি না শুধু পুরা গ্রামবাসী, এটা সূক্ষ্ম এবং সুস্থ বিচার আইনের মাধ্যমে হোক, এটা এটা আমরা চাই। ঠিক আছে। চাই জি। সত্য বিচার হইতো, এই হত্যাকাণ্ডটা তো হয়েছে, এটা হত্যাকাণ্ডের বিচার হইতো, সত্য বিচার হইতো। আপনি জানেন নি এটা যে হয়েছে? ওইছে আমরা জানি। গ্রামে হত্যাকাণ্ডটা হয়েছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি, তো এটা কি আসলে বিচার হওয়া উচিত? এটা সুস্থ বিচার হোক। মানে ওনাকে হত্যা করা হয়েছে, এই বিষয়টা আপনি শুনছেন কিনা? শুনছেন না? তো এই লোকটা কি ওইটার কি বিচার হওয়া উচিত? আপনি জানেন? আপনার নাম কি? আবুল কাশেম। আচ্ছা, এই যে হত্যা করছে, এটার কি বিচার আপনি চান? চাই, বিচার চাই। এটা কি আসলে হত্যা করছে না মানে একটা সাজায় গোছে একটা কথা কয়ে দিতে? না না, হত্যা করছে। করছে না? হত্যাকাণ্ডটা ঘটছে, এটা কি আপনি জানেন? শুনছেন? হ্যাঁ শুনছি। আচ্ছা, এটার কি নিরীহ একটা মহিলারা হত্যা করছে, তার আইনগতভাবে তার সূক্ষ্ম বিচার হোক, এটি আমরা গ্রামবাসী। আসলে কি এটা জমি জারাত নিয়ে না ভিতরে কোনো ঘটনা আছে? অনেকদিন আগে থেকে তারা বাইতে একটা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা বিরোধ ছিল, মানে তাদের পারিবারিক ভাবে এই ঝামেলাটা ছিল, তো এই কারণে মারা গেছে। এটার মধ্যে আরো মানুষ ইস্যু হইয়া জি। তারপরে তারা হত্যা করলো। এটা কি হত্যাকাণ্ড হয়েছে শুনছি, জানি। উনি নিরপরাধ মানুষজন মনিরার সাথে না জড়া, যারা প্রকৃত হুনি বিচার হোক, এটা আপনার সরকারের মনে হয়েছে। এটা আপনি? আসসালামু আলাইকুম। জি, আপনার নাম? আমার নাম মনিরুজ্জামান মনির। যে আপনি কি এই আমি গ্রামে? এই গ্রামের বাসিন্দা। আচ্ছা যে বাড়িতে মার্ডারটা হয়েছে, এটা আমার পাড়া প্রতিবেশী। আচ্ছা। এটা একটা জঘন্যতম হত্যাকাণ্ড। জি। রাতের অন্ধকারে কে বা কারা হত্যা করছে, এটা আমরা সঠিকভাবে জানি না। আচ্ছা। কিন্তু আইন প্রশাসনের সঠিকভাবে তদন্ত করে জি। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক, এটা আপনি চান? এটা আমরা চাই। ঠিক আছে। সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। ঠিক আছে। আর নিরীহ কোনো কাউকে, নিরীহ কোনো মানুষকে হয়রানি না করা। এটা হয়রানি না করা হোক, এতে কোনো না জড়াক, এটাই আমরা চাই। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্নটা হচ্ছে, এই মানববন্ধনের ব্যানারে কয়েকজন ব্যক্তির নাম দেওয়া আছে, তারা আসামি, তারা হত্যা করছে, এটা হচ্ছে বাদীর যে ভাষ্য, এ বিষয়ে আপনার কি বলার আছে? আসলে এটা দীর্ঘদিন যাবৎ এরা বাইরে বাইরে সম্পদ দেওয়া বেজাল জায়গা জমি দেয়। ওদেরকে আপনি চিনেন কিনা? এরা আমার ফাড়া প্রতিবেশী, আমরা একই বংশের। আজকে প্রায় 10-12 বছর বা 15 বছর যাবৎ এরা বাইরে বাইরে জায়গা সম্পত্তি নিয়ে বেজাল। আর এই বেজালটা কেন্দ্র করে কিছুদিন পর পর ঝামেলা হই। তো আজকাল যে ঘটনা, এই 7/7/2025 যে ঘটনাটা হয়েছে রাতের অন্ধকারে, এটা কে বা কারা, এটা আসলে আমরা জানি না। কিন্তু এরা বাইরে বাইরে জায়গা জমি নিয়ে ঝগড়া, এটা ঠিক আছে, আগে থেকে এই ঝগড়াটা চলে আসছে। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা এটা হত্যাকাণ্ড ঠিক আছে, করছে, এটা আমরা জানি না। কিন্তু আইন প্রশাসন এটা সঠিক তদন্ত করে, যারা এটা দোষী
সঠিক তদন্ত করে যারা এটা মূল দোষী তাদেরকে বিচার হোক, এটা আমরা চাই। ঠিক আছে। আর এই এলাকার নিরীহ কোনো জনগণ যাতে এটাতে জড়াইয়া কোনো হয়রানি না করে আর কোনো ভুক্তভোগী না হই, এটা আমার আকুল আবেদন প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে। এটাই আমার কথা। ময়না হত্যা মামলার তদন্ত দিন এই মামলার ঘটনার সাথে সম্পৃক্ত 5 জন আসামিকে আমরা দিতে করি। আসামিদেরকে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধানের 164 ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করাই। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মামলার মূল রহস্য উদ্ঘাটিত হয়েছে। মামলার যে এজাহারভুক্ত আসামি যারা তারা কি এই পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে? তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। হয়েছে না এখন পর্যন্ত হয় নাই। আজকে মামলাটা যে হয়েছে আজকে কতদিন? আনুমানিক 22-23 দিন। 22-23 দিন। এই পর্যন্ত এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার প্রক্রিয়া দিন। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।